নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে আড় মাছ কিংবা আড় ট্যাংরার রেসিপি দেখাবো। অনেকে আড় মাছও বলে চেনে, আবার অনেকে আড় ট্যাংরা বলেও কিন্তু চেনে। তো এই মাছ দারুণ লাগে খেতে, একদম মাংসের মতো যদি কষিয়ে রান্না করা যায় তো মাংসের টেস্টটাকেও কিন্তু হার মানায়। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কিভাবে আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি। ছোট ছোট টিপসও দিয়ে দেব, যে টিপসগুলো আপনারা ফলো করলে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদে আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি গরম জল নিয়ে নিয়েছি ও তার মধ্যে আমি অর্ধেকটা পাতিলেবুর রস জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও একটু কম লবণ। এই লবণ আর লেবু দিয়ে এই মাছটা মোটামুটি 5 থেকে 10 মিনিট যদি ভিজিয়ে রাখা হয় তো আড় মাছের মধ্যে একটা গন্ধ থাকে, অনেকে সেটা পছন্দ করে না, সেই গন্ধটা কিন্তু একদমই কেটে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। তো প্রথমে কাজ হচ্ছে এই লেবু আর লবণ জলের মধ্যে মোটামুটি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালোভাবে কষলিয়ে মাছগুলো একটু ধুয়ে নিয়ে এবার কিন্তু মাছগুলো চেপে চেপে তুলে নিতে হবে একটা ঝুড়ির মধ্যে, যাতে জল এক্সট্রা যে জলটা মাছের মধ্যে থাকে সেটা যেন না থাকে। মাছ থেকে সম্পূর্ণ জল ঝরে গেলে তারপরে যে মাছের পাত্রের মধ্যে লবণ আর হলুদ মাখাতে হবে সেই পাত্রটা কিন্তু একদম ড্রাই করে নিতে হবে, কারণ আড় মাছ তেলের মধ্যে দিলে ফুটে গায়ে আসে। তো সেই কারণে জল যাতে না থাকে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে আমি একটা শুকনো পাত্রের মধ্যে মাছগুলো নিয়ে নিলাম। এবার এই মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। তার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু সরিষার তেল। সরিষার তেলটা দিলে মাছটা কিন্তু ফুটে গায়ে আসে না, তো অবশ্যই মনে করে এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে নেবেন। দিয়ে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। মোটামুটি 5-10 মিনিট যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে এর মধ্যে লবণ আর হলুদটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায়। মাছটা ম্যারিনেট হওয়ার জন্য আমি রেখে দিলাম। এরপরে আমি যে মশলাটা আমি এই মাছের মধ্যে ব্যবহার করব সেই মশলাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আদা 1 ইঞ্চিরও একটু কম দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি আর 2 কোয়া রসুন দিয়েছি, আর আমি অর্ধেকটা দিয়েছি টমেটো, আর 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, আর 1 চামচ দেব ধনে গুঁড়ো। এই হলো মশলা। এরপরে এই মশলাগুলো মিক্সার গ্রাইন্ডে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে, একদম মিহি পেস্ট বানিয়ে নেব, তাতে এই মাছটা কিন্তু একদম গামাখা হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এরপরে আমি একটা কড়াইতে দিয়ে নিয়েছি সরিষার তেল। অবশ্যই এটা সরিষার তেলে রান্না করবেন, তাতে কিন্তু এই মাছের যে টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায়। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে মেখে রাখা মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে ফুটে গায়ে না আসে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই মাছ কিন্তু তেলের মধ্যে দিলে ফুটে কিন্তু গায়ে আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো সেই কারণে একটু সাবধানতা অবলম্বন করে এই মাছটা কিন্তু ভাজতে হবে। মাছটা আমি একটু উল্টে পাল্টে দেব যাতে 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এই মাছ কিন্তু খুব নরম হয়, তো সেই কারণে একটু সাবধানে উল্টাতে হবে, তা নাহলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে। আমার প্রত্যেকটা মাছ আমি উল্টে দিয়েছি আর মাছের 1 পিঠ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো খুব সাবধানে তুলে নেব। আমার কড়াই থেকে মাছটা কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। এরপরে ওই তেলের মধ্যে আর একটু সরিষার তেল যোগ করে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি একটু অপেক্ষা করব, যখন ফোড়ন থেকে হালকা গন্ধ বেরাবে তখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডে সেই মশলাটা কিন্তু তেলের মধ্যে দিয়ে জাস্ট কষাতে থাকতে হবে। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর কষানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, যেমন হলুদ দিয়ে দেব 1 চামচ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, আর দেব শুধু লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, তো এই রেড চিলি পাউডার আর
কাশ্মীরি রেড চিলি পাউডার, এই দুটো কিন্তু দিতেই হবে। তার কারণ হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার না দিলে এই রেসিপিটার কালারটা কিন্তু এরকম দুর্দান্ত হবে না। তো সেই কারণে অবশ্যই দুটো লঙ্কার গুঁড়োই কিন্তু ইউজ করতে হবে। আর আমি এর মধ্যে অল্প দিয়ে নিয়েছি তেল। আপনারা যদি চান তো এটা স্কিপ করতে পারেন, তবে মশলাটা কিন্তু তেলে খুব ভালোভাবে না কষালে এই তেলটা কিন্তু ছাড়বে না। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, কারণ এটা খুব গামাখা গামাখা একটা রেসিপি হবে। এরপরে আমি ঝোলটা মোটামুটি ফুটতে দেব 5 থেকে 6 মিনিট মতো। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব মাছ। মাছগুলো খুব সাবধানে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এই মাছটা একটু মোটামুটি আরও 4 থেকে 5 মিনিট কিন্তু রান্না করলেই আজকের এই আর ট্যাংরা রেসিপি একদম রেডি হয়ে যাবে। আর কিছু টিপস আমি দিয়েছি, আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন। প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা অবশ্যই মন দিয়ে দেখে নেবেন। তার কারণ হচ্ছে একটা স্টেপ যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু পারফেক্ট এই আর ট্যাংরার রেসিপিটা কিন্তু হবে না। তো মাথায় অবশ্যই এগুলো কিন্তু রাখতে হবে। আর মাছ কিন্তু ধোয়ার আগে যেভাবে আপনাদেরকে বলেছি যে গরম জলের মধ্যে পাতিলেবু আর লবণ দিয়ে যদি ধুয়ে নেওয়া হয় আর ট্যাংরার অনেকটা উগ্র গন্ধ সেটা কিন্তু একদমই কমে যায়। তো আমি এর একদম সবার শেষে আমি দিয়ে দেব গোলমরিচ। তো গোলমরিচটা অবশ্যই দিতে হবে, তাতে এই তরকারির মধ্যে একটা ঝাল লাগে, যে ঝালটা বেশ ভালো লাগে। আমি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প চিনি। অনেকেই চিনি পছন্দ করে না মাছের ঝোলে, তো আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। তবে আপনারা যদি এই চিনি দেন এই মাছের ঝোলের মধ্যে তাহলে কিন্তু এই টেস্টটা অনেকটা গুণ বেড়ে যায়। এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে রাখবো আরও 1 থেকে 2 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে একটু গামাকা গামাকা না হচ্ছে। এই মাছের ঝোল দিয়ে গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে একটু মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট পরে একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে গরম গরম ভাতের সাথে খেতে দিন। দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে সবাই। যাই হোক, আজকের এই রেসিপিটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা দেখতে পাবেন। আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।